হিসাব কইরা দায়রে সাল মাথা ভর্তি চটকারা দেখতে বিলাই সাতলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল দাওয়াত খাইয়া একটা যাও রে নোয়া খাইলা আর কিপটা যাও ফুটাও উপকারটা ভুললা পরের মাথায় কাটাল ভাঙ্গা খাও বরিশাইলা কথায় কথায় মামলা করে মিথ্যা কথা বললা নোয়া কালি 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 কথায় মারো পেট ঘরে বাইরে সপ্তাহেতে করো খ্যাচ খ্যাচ কথায় কথায় বরিশাইলা মারো শুধু চাপা যে কারণে তোদের উপর অনেক মানুষ খ্যাপা নোয়াখালী বরিশাল সব কইরা দইরে সব মাথা ভর্তি চটকার রাখ দেখতে বিলাই সাতলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াশাল। তোরা তখন কোটিপতি এই সামান্য হুল বেচাবেচি করি আর কি করবি কিন্তু ভালো কথা তুই কি কিছু হাইবিনি আছে দেখি ওই চাচাদান বলছে ওই শপিং মলে মোর একটা দোকান দিয়ে দেবে বুঝছো আর 1600 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট এটা হলো কি আপনার আজিজুল হক চৌধুরী দা প্রোভাইডার অফ ডেভেলপার কোম্পানি হাতের নাম্বার কি বললা কি মানে হাতে হলো ডেভেলপার মানে হাতে মানুষ জমি কিনি ওই বিল্ডিং তোলে আম্মা আম্মা কি হইছে আম্মা খবর শুনছেন নি কোন কি এর খবর ভাইসা ওই ডেভেলপার আজিজুল চৌধুরীর লগে কথা কই হালাইছে অন ডিসিশন হইছে যে হাতে যদি জমি কিনে আঙ্গ জমি কিনবো আঙ্গ জমি তো আবার 3 দিকে রাস্তা হাতে কত একদিকে রাস্তা দুই এক দিনের মধ্যে তো আর ওই জমি জমা মাপতে আইবে নকশা লই আইবে হ্যাঁ তখন কমু কিছু অ্যাডভান্স দেন দে কত দে শোনেন ওই টাকা পয়সা হাতে পাইলে পোলা মাইয়ের নামে আলাদা করে কিছু টাকা পয়সা ব্যাংকে জমা রাখেন হয় এ তো রাখতে হইবে তাই হনো আমি কিন্তু পোলার মাইয়ারে সমান সমান টাকা দিব জান্নাত মায়ে বলে কিন্তু কম দিব না হয় কত ফিজ আব্বারে বুঝাইলাম যে আব্বা লন ঢাকা দিয়ে এটা ফ্ল্যাট কিনে জমি জমা কিনেন এতদিন বোঝে নাই এখন মাথায় ঢুকছে না এখন দেখবেন জিনিসটা কেমনি খাপে খাপ হয়ে যায় আচ্ছা মোর কথা একটাবার চিন্তা কর মুই এই যে একটা মাইয়া হোস্টেলে থাকি ডাঙ্গো রইছি না আজকে যদি ঢাকায় মগো ফ্ল্যাট থাকে বাড়ি থাকে গাড়ি থাকে হেলে পারে কি মোর আর হোস্টেলে থাকতে হয় মোরা সবাই মিলে একলগে খামু দামু আড্ডা মারমু ঘুরমু শপিং করমু কি হ্যাঁ স্বপ্ন স্বপ্ন এখন খালি আমাকে স্বপ্নের পেছনে যাত্রা অনেক দেরি তৈল মগো স্বপ্নটা তো পূরণ হইতেছে আমার যে কি ভালো লাগতেছে যাই স্বপ্ন 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 দেখে মন কাটাকুটি করেন না লাউ শাক রানবেন কতদিন লাউ শাক খাই না আজ যদি রাঁধেন বাড়ি পাঠাই দিমু আর কত দিয়েন আচ্ছা দিয়েন দিমু আনি আফা কি হইতেছে কি আন্নারা বলে ব্যাগ বেশি টেসি চলে যাইতেছেন হয় ঠিক করছি শহরে চলে যাম হায় রে আফা কি শুনাইলেন এই যে এতদিন কত বালা আছিল আমারা হ্যাঁ মিলমিশা ছিল মিল মহব্বত আছিল
আন্নারা যাইবেন গই আর দিলের মধ্যে যে কিরাম লাগতেছে। হয় কি করমু কন, পোলা পানের ভবিষ্যৎ আছে না। ঠিকই কইছেন আপা, আন্নাকে তো কোয়াল ভালো, আঙ্গ তো কোয়ালই নাই, ইয়ানেই পচে মরণ লাগবো। কে পচ্ছে মরবেন কে, আল্লাহ তো আপনি কম দেয়নি। কি যে কন আফা, কই আন্নারা কই আরা, এখন কি আন্নাগুলোকে আঙ্গ তুলনা চলেনি কোনো। এইসব কি কন, আমরা কি এমন হইয়া গেছি। আরে না রে আফা, আর কত লুকাই রাখবেন আফা। কত কোটিটা বেচছেন? কন কি আপা, কোটি টাকা কি মুহের কথা। আফা কি কন, আন্নাগো কাছে এখন তো টিয়া হইল গিয়া তেজপাতা। ও ভালো কথা মনে করছেন, আপনাকে তেজপাতা আছে, ডাইলে বাগান দিব। না আফা, তেজপাতা নাই, কোয়ালি নেই আর তেজপাতা। যাই আফা, আবার আইয়েন। বাড়ি ভাড়ায় দিয়েন। তোর বড়ের গুষ্টি কিলে হারাম। Hello, Jannat, my heaven. Where are you going in this top sun? ওই একটু সামনে যাইতে আসছি, 3 দিন পর মেডিকেল খোলা তো, এর পিন্ডি কিছু কেনাকাটা করবো। তো তুমি চলে আসো না আমার সাথে, I can drop you. থাক, ওই সামনে কোন এক করে চলে যেমন। বুঝছি, ফাত্তা দিতেছ না কেন? জানি তো তোমরা 2 দিন পর বড় লোক হয়ে যাবে গা, রিচ ম্যান। তো কি কর না কর। জান্নাত, মাই হ্যাভেন, দিবা দিবা একদিন ঠিকই ফাত্তা দিবা। শোনো, গরিব বলি মানুষের অবহেলা করিও না, বুঝছো নি? আচ্ছা ঠিক আছে, নামাই দেন, চলেন। আরেকবার বলো চাই, আই ক্যানট হিয়ারিং ভেরি ক্লিয়ারলি, প্লিজ রিপিট অ্যাগেন। বলতে আসি চলেন, নামাই দিয়ে আসেন। ও মাই গড, ওএমজি, তুই কি সত্যি সত্যি যাবে নি? ঠিক আছে, প্লিজ কাম অন। কিন্তু আমি কিন্তু একটু অন্য স্টাইলে বসবো। তুমি যে কোনো স্টাইলে বসতে পারো, তুমি চাইলে গ্যাংনাম স্টাইলে বসতে পারো, কাম অন। আকাশের আড়তে যাবি, আকাশের আড়তে গিয়ে কবি চা পয়সা দিতে কইছে, এবারে চা, টাকা খুব দরকার। আচ্ছা যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কথা না করলে চলি যাই। আরে না না, যাবা কেন? এই যেটা শেয়ার দে। সাবুদ্দিন, তুমি আমার এখানে? হ্যাঁ তাই তো। এই চালে আয়। তারপর কি অবস্থা, কি কদি? আইলে আবার কি, একটু দেখতে। তুমি তো আমার আড়তে কোন সময় আও না, হেলে গিয়ে তোমার দেখে একটু অবাক কি হয়েছে। আর তুমিও তো একদিনের জন্য আমার অফিসে আইলে না, অসুস্থ না হইলে বাড়িতেও যাইতে না। আরে কি কও, একসাথে তাহি অসুখ বিসুখে একটু খবর টবর লবো না। সেইটা ঠিক আছে। শুনছি তুমি তোমার বিটা মাটি নাকি একজনের কাছে বন্ধক রাখতেছ। হ্যাঁ এটা ঠিকই শুনছো। কি দরকার এইসবের? এই যে এত বছর এখানে থাকতেছ, এখানে সব বন্ধ করে দিই, একজনের কাছে বন্ধক দি লাভ কি? ইয়ানে থাই যাও, এইসব বন্ধক ছাড়ি দাও। শাহাবুদ্দিন, জীবনের প্রয়োজনে মাঝে মাঝে এরকম একটু একটু করতে হয়। এই হেনে সারমু, ওই হেনে করমু, অসুবিধা কি? তো সারা জীবন কি এইভাবে যাইব? আর শোনো, ভাগ্যে যা আছে সেইটাই হইবে, যখন যেটা হইবে এটা মাইনে নেবো ব্যাস। বাদ দাও, এগুলি বাদ দিলে সব ঠিক হয়ে যাবে। না 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 না, তুমি এর মধ্যে আর কোনো কথা কইও না, আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, এটা পাকা। তুমি বরিশাল্লা, আমি নোয়াখালীলা। নোয়াখালীতে অনেক বাস হয়, এই বাস আমি কোথায় যে কোন দিক দিয়ে ব্যবহার করি এটা তো টের পাইতেছ না।
আচ্ছা উকিল সাহেব, জি, আমরা যে ব্যবসায় নামছি, এই যে জমির দালালির ব্যবসায়, আমরা কি পারবো নাকি হুদাই নাচতেছি? বুঝুন ভাই, আমার মনে হয় আপনি শুধু শুধু টেনশন করতেছেন। শুনেন মিয়া, আপনি তো আপনার মাথা আমার মাথার উপরে চাপাই দিয়া নিশ্চিন্তে আছেন। টেনশন কি জিনিস আপনি বুঝবেন না, বুঝছেন? যার মাথা ব্যথা সেই বুঝে টেনশন কি। হ ভাই, এইটা আমি মাইনা নিতেছি যে টেনশন করার ক্ষমতা আমার নাই। থাকবো কেমনে? আপনার মাথায় তো মাথা নাই, কুমড়া। না, এইটা আইনগত কথা বললেন না। কুমড়া না, ঠিক থাক, বলবো না। আবার কে ফোন করলো? সারাদিন তো আকাইমা ফোন আসে, থাকিও আকাইমা লোকজনের সাথে, ফোনও আসে আকাইমা লোকের। দোয়া করেন যেন ভালো ফোন হয়। হ্যালো, কে বলছেন? কে? বদরুল সাহেব বলছেন? যে বলতেছি, তাড়াতাড়ি বলেন কি বলবেন। আমি আজিজুল চৌধুরী বলছি। আজিজুল চৌধুরী? কোন আজিজুল চৌধুরী? ডেভেলপার কোম্পানি, হাউজিং কোম্পানির আজিজুল চৌধুরী বলছি। কে? আর ডেভেলপার আজিজুল, আমি কুব্বত আলী সাহেবের জায়গাটা কিনছি। কি কি বলেন আপনি? সাংবাদিক কামরুল সাহেবের কাছ থেকে আমি আপনার নাম্বারটা নিয়েছি। উনি বললো যে আপনি আমাকে চিনবেন। স্যার, আমি তো আপনাকে চিনি। ওই কামরুল সামরুলের দরকার কি স্যার? আপনি বলেন স্যার, কি জন্য আমারে ফোন করছেন বলেন। শুনেন, আপনাকে আমার খুবই দরকার। আমারও দরকার, এই গরিবরে দরকার। স্যার, এই গরিবরে কেন দরকার বলেন? আপনার জন্য জান দিয়ে দিব। আরে জান দিতে হবে না, আমি শুধু শাহাবুদ্দিন সাহেব সম্পর্কে জানতে চাই। ওনারাও আমার কাছে জমি বিক্রি করতে চায়। কেন চায় আমি সেই তথ্যটা আপনার কাছে জানতে চাই। লোভে লোভে খুব বাতালি জমি বেচা বড় লোক হয়ে যেতেছে, তো এটা সহ্য করতে পারতেছে না, লোভে লোভে। সেটা তো আমিও বুঝতে পারছি। আমারও ওনার জমি কিনতে কোনো আপত্তি নাই, কিন্তু আমি তো ওনার সম্বন্ধে সঠিক তথ্য না নিয়ে তো ওনার জমি কিনতে পারি না, বুঝতে পারছেন না? স্যার, তথ্য কোনো ব্যাপার না, ওনার 14 গোষ্ঠীর তথ্য আমার কাছে 1 2। আচ্ছা শুনুন, আমি যে আপনাকে ফোন করেছি, আপনার সাথে কথা বলেছি, হ্যাঁ, এটা যেন কেউ জানতে না পারে, ঠিক আছে? কেউ জানবে না স্যার, নোবডি নো, আপনি নিশ্চিন্তে থাকেন। থ্যাংক ইউ। উকিল সাহেব, মেঘনা চাইতে বৃষ্টি, বুঝছেন তো কে ফোন দিছে? খালি টাকা, কমিশন, টাকা টাকা খালি আসতেছে আসতেছে আসতেছে। টাকা আমার আমার টাকা। আব্বা তোকে পালে কিনলে আবার কদে একটু, মানে কিনলে পালে তো ক এসব রে। ওই কুদ্দুসের ব্যাপার হয়ে গেছে, বালি পাঠানো লাগবে, বালিটা পাঠাইবে কেনা? কি সাইরুসকা? আমি বালিটা পাঠাইবা তুমি, তা পাঠাইবে কে? এটা মানে একটা কাম তোমরা করতে পারো না। আব্বা বুড়া মানুষ, তোমার দিকে চোখ দিতে পারো না। হ্যাঁ, ফাঁকে যদি নিয়ে তোমরা এইসব করো। তুই গেছিলি কই? একটু শ্বশুর বাড়ি গেছিলাম। শ্বশুর বাড়ি গেছিলে? আমার মিসকিন আসতে আছে, শ্বশুর বাড়ি গেছিলে? হ্যাঁ, তোর টাকা দেয় কেনা? তুই যে কাম করো এনে এনে বালি বুলি ছাপাই দাও, তোর কাম, তোর টাকা দেয়? তোর শ্বশুরে টাকা দেয় না? তা আজকে সকালে বেঙ্গালে যে পৌঁছানোর কথা বালিটা, এটা কেডা? তোমার কি তামসা করতে পাঠাইছে এনে? বলদ জানি কোন জায়গায় আর একটা বলদা। সরি সরি, খুব একটা সরি। আব্বা আপনি কি কি হয়েছে? এগুলোর বালুর কিনলে আবার কম দিয়ে আব্বা? কি দাবরাও কিনলে কে? ওই যে কুদ্দুসের বাপের উপরে বালি দেওয়ার কথা সকালবেলা, তা দিয়ে না? এবার কইতেছে শ্বশুর বাড়ি গেছিলে। এই যা যা, এ লাঠি দিয়া
এগুলো পালন কি লেগে আব্বা? এর লেগে তো ব্যবসার এই অবস্থা আপনার, আপনি কিচ্ছু কর না। আরে বেটা, আমি এখন এত কিছু পারি, ওরা আসে বললে তো তবু কিছু কাম হয়। আর তুই এখন আইসো, এই ব্যবসা বাণিজ্য মন দেছো, এখন আমার ভালো লাগতেছে। এক কাম কর, ওই যে আজিজুলরা ওর কথা ছিল না, তো আইলে না, টেলিফোনও তো করলে না, এক টেলিফোন করবি। জি বলুন। জি আসলে আমি হয়েছি আপনার ওই শাহাবুদ্দিন সাহেবের অ্যাসিস্ট্যান্ট আর কি, বুঝছেন। কারণ ঘটনা যেটা হয়েছে যে শামসুল সাহেবের সাথে গত রাতে আমার মনে হয় যে আজুল সাহেবের ফোনে আলাপ হয়েছে আর কি। হ্যাঁ হয়েছে, আমি তখন সেখানে প্রেজেন্ট ছিলাম। ইভেন তারা যখন পারিবারিকভাবে এই ব্যাপারে আলাপ করছে, মানে এখনও জমির ব্যাপারে আর কি, তখনও আমি সেখানে প্রেজেন্ট ছিলাম। মানে সত্যি কথা বলতে কি, তারা আমাকে তাদের ফ্যামিলি মেম্বার মনে করে আর কি, বুঝছেন। এখন এই 1 খণ্ড জমির ব্যাপারে যে ডিসকাসটা হবে, অ্যাট ফার্স্টে তারা মনে করছে যে এর জন্য আমি এনাফ আর কি। মানে এই যে এখন যে সংলাপটা হবে, এই সংলাপটা আমি ওনার সাথে একটু করতে চাই। কাইন্ডলি ওনাকে একটু ডাকি দেন যাবো নি? অফকোর্স। জি আমি অফকোর্স। আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ওই যে নোয়াখালী শাহাবুদ্দিন সাহেব আর শামসুর সাহেব, ওনাদের রেফারেন্সে আপনার সাথে দেখা করতে আসছি। আমি জানি, আপনি বসুন। আপনারা নিজে থেকে আমার সাথে যোগাযোগ করতে এসেছেন, এজন্য আমি খুব খুশি হয়েছি। আর আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো, আমি ঠিক ভাষা খুঁজে পাচ্ছি না। এখন শুনুন, আপনাদের সব রকম সহযোগিতা করার জন্য আমি প্রস্তুত আছি। আলহামদুলিল্লাহ, আমরাও আপনার চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার জন্য। আপনাকে বলি, শাহাবুদ্দিন সাহেব, ওনার ছেলে শামসুর সাহেব, হোল ফ্যামিলি ওনারা ডিসিশন নিয়ে নিছে যে আপনার কাছে তারা জমি বিক্রি করবে, বুঝছেন। ওনারা আসতে পারতো, কিন্তু অ্যাট ফার্স্টে মানে আপনার সাথে সংলাপের জন্য আমাকে পাঠাইছে আর কি। তবে আমরা একটা কথা বলে রাখি, আমাদের এই নোয়াখালী জমিটার প্রতি অনেকেরই লোভ আছে, কিন্তু আমরা যাত্রার কাছে জমি বিক্রি করবো না। আমরা জমি বিক্রি করবো আপনার মতো মানি লোকের কাছে, কারণ আপনার মতো মানি লোকের কাছে জমি বিক্রি করলে জমির মানও বাড়বো, জমির দামও বাড়বো, বুঝছেন নি। আমার মতো মকসদ আমি আপনার এই কথা বলতেছি। আমিও চেষ্টা করব আপনাদের জমির মান রাখতে। আচ্ছা, এই আপনাদের জমিটা ঠিক কোথায় বলুন তো? আরে স্যার, আপনি ওই যে কুব্বত আলী সাহেবদের জায়গাটা দেখছেন না, হ্যাঁ তার পাশেই তো, ওই ইটাখোলাটা সহ আর কি। এটা আপনার টোটাল 30-35 বিঘার কম হবে না। 30-35 বিঘা, ভালোই তো। 30-35 বিঘা, আমি এরকম একটা জমি খুঁজছিলাম, কিন্তু কিন্তু কি স্যার? কিন্তু কিন্তু কিছুই না। আগে চা নাস্তার ব্যবস্থা করি, তারপর আলোচনা করি। হ্যাঁ, 1 2। জি স্যার। তুমি মেহমানের জন্য চা নাস্তার ব্যবস্থা করো। থ্যাংক ইউ। স্যার, আমাদের বাসায় মেহমান আসলে তো আমরা ফ্রুটসের ব্যবস্থা করি। ওহো, আমি তো ভুলে গিয়েছিলাম। সরি 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 সরি। শুনুন, আমার এখানে যারা আসে তাদেরকে আমরা ফ্রুটস দিয়ে আপ্যায়ন করি। এখন আপনি কি ধরনের ফ্রুটস আপনার পছন্দ? আম, জাম, লিচু, আনারস, আপনি বিদেশি ফলও, আপনি আঙুর, বেদানা, নাশপাতি, আপনি কোনটা আপনার পছন্দ? স্যার কাঁঠালটা হলে ভালো হয়। কাঁঠাল? 1 2। জি স্যার। তুমি কাঁঠালের ব্যবস্থা করো। ওকে স্যার। তুমি কাঁঠাল খুব তাড়াতাড়ি ব্যবস্থা করো, যাও। স্যার 1 2 প্লিজ। স্যার 1 2 কি ওনার নাম নাকি? সবাই একই প্রশ্ন করে। 1 2 মানে হচ্ছে যে দেখুন, সবসময় তো আর আপনাদের মতো ভালো মানুষ আমার এখানে আসে না। মাঝে মধ্যে কিছু খারাপ মানুষের আনাগোনা হয়।
আর ওই যারা আমার সাথে কমিটমেন্ট ফেল করে, মনে করেন যে আমার সাথে একটা ওয়াদা করলো, তারপর ওয়াদাটা ভঙ্গ করলো, তখন ও কি করে যে 1-2-র ভেতরেই ওই মাথাটা বালুর মধ্যে ঢুকে দেয়। এটা হলো ওর কাছে, এটা হলো যে 1-2-র ব্যাপার আর কি। এই জন্য ওর নাম রেখেছি আমি 1-2। ভালো স্যার, এখন যে জামানা করছে 1-2 ভালো। ধর না না বন্ধু কাটতে দিলে আবার আবার কর। দাও না আব্বা। আচ্ছা আমি একটা কথা বুঝতেছি না রে বাবা, এই বেটার তো আমার কথা আসলে আইলেও না, একটা ফোনও করলে না, আবার ফোন করলে ধরেও না, ব্যাপারটা কি? কাঁঠাল হয়েছে আপনি সেরকম বুঝছেন, এগুলো সম্ভবত গাজীপুরের এই সময় কাঁঠালগুলো খুব টেস্টি হয়। প্লিজ স্যার, ওনার গলায় ঠেকে যাবে। আরে না না, আমরা এটা নিয়ে কোনো টেনশনই করি না। শুনেন, এরকম এক বছর আমি এরকম 2-3টা খাই ফেলছি। ও মাই গড। সমস্যা নাই। তবে দুধ দিলে আরও ভালো হয়েছে বুঝছেন, দুধ দিয়ে এরকম কাঁঠাল আমার কাছে আরও অনেক টেস্ট লাগে। খান খান, মজা করে খান। শুনুন, আমি আপনাদের জমি দেখতে যাব, কিন্তু অত্যন্ত গোপনে। কারণ কুব্বত আলীর লোকজন যদি জানে যে আমি আপনাদের জমি দেখতে যাচ্ছি, তাহলে কিন্তু জিনিসটা একটু ভেজাল হয়ে যাবে। আরে বড় মাইন্ডের কি আছে, শুনেন সেগুলো জমি হলো মাত্র 10-12 বিঘা জমি, এটা হলো আমরা কোনো টেনশনে করিয়েন না। আরে না না, কিনবো তো আপনাদেরটাই, কিন্তু কাউকে আমি জানাতে চাচ্ছি না। এক জায়গায় ব্যবসা করতে গেলে কারোর সাথে মনোমালিন্য করাটা ঠিক হবে না, বুঝতে পেরেছেন না? এই যে এটা আপনি একদম ঠিক কথা কইছেন, কারণ আমাদের জমি যখন আপনারা কিনবেন তখন তো এটা সবাই দেখবই। এখন গোপনেই যান, এটা ভালো। এই তো কথার মতো কথা বলেছেন, ঠিক বলেছেন। খান খান। তবে কাঁঠালটা ভাই আনছেন রে, একটা জব্বর একটা কাঁঠাল। আসলে আমি জমি কিনবো দুজনেরই, পাশাপাশি দুটো জায়গা। আমি হাতছাড়া করতে চাই না। 30 বিঘা প্লাস 17 বিঘা, আমাকে আর পায় কে? এখন কুব্বতলির ফোনটা দেওয়া ঠিক হবে না। আপনার বাসা আসি, এই কাঁঠাল খাইয়া যে ফ্যাট পড়লো আমার, এটা বলার অপেক্ষা রাখে না। ধন্যবাদ। এই জন্যই কয় যে কাঁঠাল বেহেশতের ফল। ফোন কর। ওকে না খালুজান, মোরে আপনি চেনেন না? মুই ওই যে আপনার পিছে থাই, ওই যে সমেতের লগে, আর ওই যে মুই গার্মেন্টসে আয়রন করে। সমিতদের লোকে থাও? হয়। তাই নাকি? না এমনি আইছি, একটু এমনি কিছু নেই আইছি। কি কথা, কার লগে? আপনার লগে ওই দাদু আছে, বড় দাদু আছে। আমার লগে কি কথা, কি কয়? না ওই আপনারা তো অনেক কিছু করতে লাগছেন, ওই জমি জমা কি করবো আমরা? না ওই জায়গা জমি যে কাজটা ধরছেন না, যে এইটি হয়ে যদি কোনার দিয়ে মোরে একটু ওই দিতেন। কোনার দিয়ে কি দেবো? না জমি দেবো? না দাদু না, হেয়া না,
ওই বিল্ডিং করবেন না তো এই বালি টেলি হ্যাঁ লাগে না ওই যে এই একটু বালি হ্যাঁ তো বালি লিগে তোরে লাগবে বিল্ডিং বালি কি আমাকে লোক কমাস না হ্যাঁ পর ওই মোর বাড়ি হইলে পর পচা করাইলে আপনাকে বাড়ি বলবো না তো আয়রন করে হেঁটে ওই সংসার মংসার চলে না আচ্ছা বালি না দিলে ওই যে দুবারের কবজা হ্যাঁ এই যে লাইট টাইট জ্বলেন সুইচ আছে হ্যাঁ এই যে বোর্ড মোট লাগায় না হেয়ার যদি একটু হইতে এই জিনিস করছে কবজার কাম জানো না লাইটের কাম না সিলিং না তাই কি তেমন দিব কি কেমন আসতাম না ওই হেয়ার পর আছে না ওই যে বিল্ডিং উঠেবেন সেই কুয়া খোসা লাগে না সেই কুয়ার পানি এসতো একজন মানুষ লাগে না তো সেই একটু যদি দেন পানি আসার লেগে তোরে না রাখবে হ্যাঁ যদি রাখতেন কে আপনারা ওই পানি আসার লেগে কি পানি আসার লোক আছে না মাটি কাটার লোক আছে না নাকি দেশের লোকে একালে লাগছে না না তোমার না ওই লাগবে মুই বুঝলাম আপনারা তো বরগুনের মুই পচা করে লেতে আপনারা কথা করে নিলে হয়েছে আর আমার বরগুন হয়েছে তো সমস্যাটা কি হয়েছে তোমারে তুমি যে কাম জানো না হ্যাঁ বেহুদা কামে তোমারে নিয়ে আমরা এনে বসবো হেতে আপনারা মোর দেশি বড় পাই না সেই জিন একটু ঠিক আছে যা তুই যা পারলে দিবি আনে যখন লাগবে না দেওয়া যাইবে আগে এবার আসে এই কাম নাই বুঝছেন কে? দাদা আইছি হ্যাঁ কাম নাই দেখি তাই আচ্ছা তুই আশেপাশে থাই যা আসতে আছে আসতাম স্যার আমার একটা আসসালামু আলাইকুম হরিডের বাতাসা খুলছি হেনে সবাই আপনার কাম দিতে হইবে একটু খেয়াল রাখেন ওই তো দাদা এবারে আরেকবার টেলিফোন কর হ্যাঁ আজিজুল রে না কাটতে দেয় আবার কর ধরো আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারছি না রে বাবা অর্থ আমার ঘেরে আসার কথা আজকে নাকি ও তো আইনি না টেলিফোনও তো করলে না আর টেলিফোন করলে ধরেও না ব্যাপারটা কি করি আজিজুল হাই আচ্ছা সরে একটু বেজেছিলাম তাই ফোনটা ধরতে পারিনি অসুবিধা নাই অসুবিধা হবে না আচ্ছা আপনার তো আজকে আসার কথা ছিল না আজকে তো আপনি আসবেন বলছিলেন তা আপনি আসবেন কখন সরি আমি আজকে আসতে পারবো না আমার শরীরটা খুব খারাপ এই ডাক্তারের সাথে এতক্ষণ কথা বলছিলাম ডাক্তার আমাকে একদম রেস্টে থাকতে বলেছে ও এই আচ্ছা আচ্ছা তাহলে আপনি আসবেন কবে দেখি সুস্থ হলেই আসবো আমি আপনাকে জানাবো ও আচ্ছা 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 অসুবিধা নেই আপনার জন্য আমরা দোয়া করতেছি আপনি যদি জলদি জলদি একটু সুস্থ হয়ে ওঠেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে রাখি এখন জি আচ্ছা আসসালামু আলাইকুম কি কি কয় আব্বা আজকে আইতে পারবে না হ্যাঁ শরীর খারাপ শরীর খারাপ কে আসুক শরীর খারাপ করলে কে এখন কথা বললেন মানুষের শরীর খারাপ হইতে পারে না আব্বা না হয় এইটাই হইতে পারে ঠিক আছে সুস্থ এরপর কথা কম অনেক হ্যালো মিয়া ভাই কিতারে মুখছে তা এদিকের খবর কিতা তুই ফোনটা কথা বলছো তো হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে নি মিয়া ভাই না খবর খুবই ভালো বুঝেননি আমি একদম ফিট করে ফেলাইছি উনি জমি কিনলে আমরাই কিনবো বুঝেননি এটা আপনি একদম 100% কনফার্ম থাকেন চিন্তা করছো তুই তাদের তো ফ্যাস বোঝো না নোয়া খাইলা ফ্যাস অন আন্দাজ জমি কিনবো ও মিয়া ভাই শুনেন ওই কুবতালি আছে না হেতে খালি আজিজুল সাহেবের মোবাইলে ফোন দিছে বুঝেননি ফোন ধরে নাও আচ্ছা এই কুবতালি সাহেবের ফোন না ধরবার কারণটা কি আপনি বুঝছেননি আরে বেটা তুই মানে বোঝছ আই বুঝছি তো বেটা হন এতারা আন্দাজ জমি আর কারো জমি কিনতে আইতো না তুই কেন না দিছত নি না ভাই সাইমানো রওনা দিতে পারি না ওই আজিজুল সাহেব আরে কাটাও খাওয়াইছে তো এই জন্য একটু জামাল হয়ে গেছে আমি একটু অন্য জায়গায় আছি নিশ্চে আমার তুই কি কাটল খাইছিস নি হ্যাঁ কি তোরে বড় বড় শব্দ কি এর হ্যাঁ না একটু ওই বাথরুমে আছি আর বুঝছেন নি জামালের কাজটা সারি আমি রওনা দিতেছি বদের করে বদ আর তুই বাথরুমে ফোন করছিস কি লাই হ্যাঁ ফোন রাখ গন্ধ বাইরে লাগছে
খালি মানে ভিডিও কল সেটা না মানে ক্ষমা কেসে পানি তো নাই পানি কোন বিষয় ভরসা না কি হতে না করে যাবো ভাই আমি তো বাথরুমে একটু বিপদের মধ্যে পড়ে গেছি ওই ভাই সাপ্লাই বন্ধ করে দিলে কি হ্যাঁ এই ভাই ওয়ান টু ভাই হ্যাঁ ভাই আব্বার দেখ দিয়ে শুনলাম তুমি বলে কালকে যাইতে আসছে বিল্ডার্সকে ওলাকে কথা কইতে হায় কতক্ষণে যাবা বেন্নে গেলে না ভাই জানো ওই আব্বা আমার চোখে মুখে ফুর্তি দেখে আমার যে কি আনন্দ লাগতে আছে হ্যাঁ তোমার বুঝাই করতে পারবো না তোমার আর চিন্তা কি আব্বা তো কইছে তোমার একটা ডেন্টালের চেম্বার করে দেবে ৬,০০০ স্কোয়ার ফিটের ডেন্টাল চেম্বার হইবে তোমার তুমি মানুষের দাঁত উঠাবা সমস্যা কি তোমার এবার যদি মানুষের স্কেলিং করা লাগে স্কেলিং করাইবে এই দাঁতের পাইরে পুইরে যদি কোনো ব্যথা থাকে আরে ব্যথা ঠিক করে দেবা তোমার তো কোনো চিন্তা নেই এবার ধরো চিন্তা করতেছি তোমার একটা জাঁকজমক করে বিয়ে দেবো এই যে সামনে একটা প্যান্ডেল করবো প্যান্ডেল করিয়া আতার তিনের লোক খাওয়ানো ওই স্নেহ ভাই থাও মোর আর লাফু দাও লাগবে না লাফু লাফুটা আবার কি লাফুর উল্টাইলে কি হয় ফুলা মোর আর ফুলান লাগবে না হ্যাঁ তোমার আমি ফেলে দিয়েছি না যেটা সত্য কথা এটাই তোমাদের কইতে এসেছি ওই মাইকে বেসাল বাদ দাও দি হ্যাঁ ভাই বিন্না কালে তাইলে সত্যি সত্যি যাইতেছে না হ্যাঁ যাইতেছি তাই যাও বিসমিল্লাহ করে রওনা দাও আর তুমি ফিরনি খাবা ওই খাজুরের গুড় দিয়ে রাতুল চল দিয়ে আনছে মাই যা দে ঘুমাইছে না আমি একটা সিদ্ধান্ত নিছি কি 2-4 দিনের লাগিয়া বাপের বাড়িতে ঘুরে আম কে ওই যে আমার নামে জমি বাঁচার টাহা বাইকের দ্বারে যে আছে হেয়া লইয়াম এত ভালোই হয় তো এতটা হাত দিয়ে কি হরবা আমি চিন্তা করছি আমনের টাহা আর আমার টাহা মিলাইয়া গুলশানে একটা বাড়ি কিনি গুলশানি বাড়ি কিনবা মোর খুব শখ হয় গুলশানে থাকতে আমনের হয় না হয় তোমার কথা ভুল না আর তোমার চেহারার মধ্যে ফুর্তিটা দেখা আমারও আমি গুলশান থাকতেছি হয় টেলিভিশনের নাটকে সারা জীবন কত সুন্দর সুন্দর বাড়ি দেখছি মোর বুঝে থাকতে মন চায় না যাবা কবে আমি তো বললে বিয়ে নেই রওনা দিই তা আচ্ছা ঠিক আছে যাও যাও আমি সব ব্যবস্থা করে দিব মাইয়া লইয়ে যাবা হয় মাইয়া লই যাম আচ্ছা এই শ্বশুর বাড়ি যে যাবা তোমার লিগে কি আনবা বুঝে গেলে শ্বশুর বাড়ি আসতাম কয় কয় কি আচ্ছা বুঝলে হয়েছে বললে জামাই কিনে ছুটে গেছে নাই মনে হয় গোসল করতেছে ভাইজান ভাইজান এই আমাকে কি জানি ভদ্রলোকের নাম আজিজুল সাহেব আর নামটা আমি খালি ভুলে যাই আজিজুল সাহেবের বাড়িতে ঢুকতে ঢুকতে না আমার চোখটা একেবারে জুড়ে গেছে আহ কি একটা বাড়ি সে মনে রাখছে এটা তো কোনো বাড়ি না ওনার জন্য আমি খবর পাইছি ঢাকা শহরের 8টা বাড়ি আছে তার কি বলেন 8টা বাড়ি তারপর ব্যাংকে যে কত টাকা আছে তার কোনো হিসাবই নাই ব্যাংকের ম্যানেজার পর্যন্ত বলতে পারবে না তার কত টাকা শুনে আপনি মানুষ ছোট তো এই জন্য নজরও ছোট এই আপনি আমাদের কথা হা করে গিলতেছেন কি জন্য আপনি কে আপনার নামটা কি আপনার নাম কি আরে খাটাখাটি করেন কেন বন্ধ বাজিব থাকতে দেন দেখেন না তাকায় কেন চুপ করে রাখেন আজিজুল সাহেব আসলে আমি বিচার আমার তো শুনে না
আছেন? নাইস টু মিট ইউ। সেম টু ইউ। ঠিক আছে, বসুন। তো বদরু সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইয়ে শোনো, তুমি এক কাজ করো, কিছু ফলমূলের ব্যবস্থা করো। হ্যাঁ, ওই সিজনালি ফল যেগুলো পাওয়া যায়, যেরকম আম, জাম, আঙুর, দেখো যা পাও নিয়ে এসো। হ্যাঁ, জাম্বুরা হলে ভালো হতো। জাম্বুরা আনতে ভুলো না কিন্তু। আচ্ছা, জাম্বুরাটা কি পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে মাখিয়ে নিয়ে আসবে নাকি শুধু এমনি? জি। আচ্ছা, শুনে না, যাও। তো বদরু সাহেব, ওনাকে তো ঠিক চিনলাম না। উকিল, নাম করা। নাম করা? আমার ডাইন হাত। ও আচ্ছা আচ্ছা, নাম করা, বাহ, খুব ভালো। আমি একটা জিনিস বুঝতে পারলাম না, আমাদের ইনফরমেশনটা আপনি কোথায় পাইলেন? মানে আমরা বলতে চাইতেছি যে আমাদের সম্পর্কে খোঁজ খবরটা আপনি কি করে সংগ্রহ করলেন? আমরা যারা হাউজিংয়ের ব্যবসা করি তাদের সবার সাথে যোগাযোগ রাখতে হয়। যেমন ধরেন সাংবাদিক, পুলিশ, সিআইডি, ডিবি, র্যাব এবং ওই সমাজের বিভিন্ন শ্রেণীর লোকেদের সাথে আমাদের যোগাযোগ রাখতে হয়। তা না হলে আপনাদের মতো লোকজনকে খুঁজে পাবো কী করে? হ্যাঁ, আমরা আপনার কি উপকার করতে পারি? মানে আমরা আপনার কিভাবে কাজে লাগতে পারি? আপনারা আপনারা অনেক কিছু করতে পারেন। আমি যতদূর জানি আপনি ওই এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি, সমাজসেবক, পরোপকারী, এবং আপনাকে ওই এলাকার সবাই চেনে। সবাই টুকটাক বলে, আর হ্যাঁ, উনি হইতেছে আমার ডাইন হাত। গুড, ভেরি গুড। তো আপনারা তো জানেন যে আপনাদের ওই এলাকায় মোহনপুরে আমি একটা জমি কিনতে চাই আর কি, এবং আমি দেখেও এসেছি। সে সম্বন্ধে বোধ হয় আপনি জানেন। তা তো জানি, আপনি হইতেছেন একজন মানি লোক, বিশাল অর্থ সম্পদের অধিকারী। আপনি যদি আমাদের এলাকায় একটা জমি কিনেন, সেখানে যদি বসবাস করেন, সেখানে যদি ইন্ডাস্ট্রি দেন, তাহলে তো আমাদের এলাকার উন্নতি হবে। এটা তো আমরা সবাই চাই। আপনি সুইটা চলে আসেন আমাদের কাছে। মানে আপনি আমাদের এলাকায় থাকা মানে আমাদের একটা গর্বের ব্যাপার। না, আমি চাচ্ছিলাম যে শাহাবুদ্দিন সাহেবের জমি আর কুব্বত আলী সাহেবের জমি, জি, দুটো তো পাশাপাশি। আমি চাচ্ছিলাম যে আগে শাহাবুদ্দিন সাহেবের জমি কিনতে, যেহেতু শাহাবুদ্দিন সাহেবের জমি হলো 3 দিক দিয়ে রাস্তায়। জি। আর আমি যদি শাহাবুদ্দিন সাহেবের জমিটা আগে নিতে পারি, তাহলে কিন্তু কুব্বত আলী সাহেবের জমিটা আপাতত কোনো রাস্তা থাকছে না। তখন আপনারা একটা রিউমার ছড়াতে পারবেন, কুব্বাত আলী পাগল হয়ে গেছে। সেটা? আরে পাগল ঠাগল কোনো কিছু না। ব্যাপারটা তাহলে আপনাদের খুলে বলি। ঠিকই ঘটনা, আমি ওই ডেভেলপার ওখানে আমি একজন গেস্ট ছিলাম আর কি, এখান থেকে আমাকে পাঠাইছে। না, যথেষ্ট যত্নপাতি করছে, নানা ধরনের ফল ফুল। আরে বলিয়ে না, আস্ত একটা কারণ আমার সামনে সে নিয়ে এসছে, এবং সেটা গাজীপুরের কারণ। এত সুইট কি বলবো। জি জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? এই আসি, চলতেছে কোনো রকম আর কি। তোদের খবর কি? তোর শাশা তো জমি বিক্রি করতেছে। তুই জানি কি বললি, তোর শাশা জানি তোরে জমি বিক্রি করে কি দিবে? দেবে তো অনেক কিছু। এর মধ্যে মনে করো যে স্পেশালি শপিং মলে একটা বড় স্টল দেবে, বিরাট একটা ফ্ল্যাট, আর ধর যে স্পেশালি টুকটাক অনেক কিছু। ভালো ভালো, খুবই ভালো। তোর একখান কোয়ালি আসলে। আরে আজ জন্ম কেন যে বরিশালে হইলো না, তাইলে তোর মতন এরকম স্পেশালি আমি অনেক জিনিস পাইতাম। কথাবার্তার ভাও তো ভালো থাকতে আছে না? তুই কি করে ঠেস হয়ে কথা কইতে আছো না? আরে কি আর কস তুই? আমি কেচ্ছা করি কথা কইয়ে বুঝতে আছি না কেমন মনে হইতে আছে। কথা আছে তো দুই বন্ধু মিলে মিশে একসাথে থাকি, কিন্তু এখন মনে হইতে আছে যে সাপরে বিশ্বাস করা যায়, কিন্তু নোয়া খাইলেও বিশ্বাস করা যায়। ওই বেটা, কথাবার্তা সাবধানে কই। আমরা যদি সাপ হই, তোরা হইছস গুসাপ। গুসাপ চিনছস না? ওই যে হাঁ করি তা হাঁ করি, তোরা হাঁ করি সব গিলি খাইতে চাস, বুঝছস নি? দেখি কত বড় শপিং মলে তোর কত বড় দোকান হয়, আর কত বড় ফ্ল্যাটে তুই থাকস।
গান শোনাস আমার না, গান শোনাস। বন্ধু মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, কি জাদু করিয়ার বন্ধে মায়া লাগাইছে, বন্ধু মায়া লাগাইছে। বাবা তুমি যাও, ওই আজিজুল রে একটু ভালো করে দেখা ওর জিজ্ঞেস করে আসছে যে কি অবস্থায় আছে, শরীরটা শুনলাম খারাপ। আচ্ছা তারপরে ওই কথাটা কমা, ওই যে এইটা আমাকে জমির ব্যাপারে কি করছে না করছে তো জানি না, ভালো করিয়া সুন্দর মতো জিগে গেছি। আচ্ছা আব্বা, আপনি কোনো সিদ্ধ হলেন না যে আমি কম মনে কথা। আচ্ছা যাবা কেমনে? দেই বাস বস আমি সিএনজি মেনে যা পাই কিছুটা তো যাবো অনেক। না না সিএনজি যাও না কাপ নাই, বাসে যা, বাসে অনেক মানুষজন চায় তো, এটা সুবিধা আছে, সাবধানে যাইও। আচ্ছা ঠিক আছে, যাবো অনেক। আচ্ছা এই মোবাইলটা খোলা রাখো, আমি মোবাইল করবো। হ্যাঁ হ্যাঁ, খবর নিবো অনেক। আবুল্লে কই? আবুল্লা আসলে তো আশেপাশে কোথাও আসো মনে হয় করে। এটা তো ঠিক মতো পাওয়া যায় না। ভাই আবুল, আমি গেলাম আব্বা। আচ্ছা যা, সাবধানে যাইও। হ্যাঁ আবুল্লা, এই আবুল। আমি যখন আপনার ওখানে গিয়েছিলাম, গিয়ে কব্বুতলী জমিটা দেখেছিলাম, দেখার পর কব্বুতলী জমিটা মোটামুটি আমার পছন্দ হয়েছিল। এখন যখন শাহাবুদ্দিনের জমির কথাটা আমি শুনলাম, এখন কিন্তু আমার ব্রেনের মধ্যে অন্য একটা জিনিস খেলছে। কি? শাহাবুদ্দিনের জমিটা 3 দিক দিয়ে রাস্তা। আমি যদি এখন শাহাবুদ্দিনের জমিটা নিতে পারি এবং ওটা যদি আমাকে ডেভেলপ করতে পারি, বড় বড় বিল্ডিং, দালান কোঠা সব কিছু হয়ে যায়, শপিং মল টল সব কিছু হয়ে যায়, তখন কব্বুতলীর জমির দাম যাবে কমে, কারণ কব্বুতলীর জমির কিন্তু একটা রাস্তা। আর আমি যখন ডেভেলপ করবো, এখানে বিল্ডিং টিল্ডিং সব কিছু করবো, তখন কিন্তু ওই কব্বুতলীর জমির ওই রাস্তাটা তখন আরও ছোট হয়ে আসবে। তখন কিন্তু ওই কব্বুতলী তার জমি আমার কাছে বিক্রি না করে আর পারবে না। এখন আপনাদের এই রিউমারটা ছড়াতে হবে যে শাহাবুদ্দিনের জমিটা ভালো, কব্বুতলীর জমিটা খারাপ। আমি শাহাবুদ্দিনের জমিটা একটু বেশি দাম হলেও আমি ওই জমিটা চাই। ওই জমিতে আমি যখন ডেভেলপ করব, তখন কব্বুতলীর জমি একদিক দিয়ে রাস্তা, সেটা আমার জমির উপর দিয়ে যেতে হবে তাকে। আর যখন আমার জমির উপর দিয়ে কব্বুতলীর রাস্তা হবে, তখন আমি বলবো না না, আমার জমিতে আমি ব্যবহার করতে দেব না। তখন কব্বুতলী বাধ্য হয়ে এখন যে দাম আমি ঠিক করেছিলাম তার চাইতে অর্ধেক দামে আমার কাছে ওই জমি বিক্রি করবে। বাহ! এখন আপনারা সমাজের মাথা, গণ্যমান্য ব্যক্তি, আমি তো আর ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে পারি না। তাই যদি আপনারা আমার এই ছোট্ট একটু উপকার করেন, তাহলে আপনারা উপকৃত হবেন, আমাদের সাথে সাথে আপনারা লাভবান হবেন। মানে আপনার কথাটা ঠিক মতো বুঝতে পারতেছি না, একটু কষ্ট করে খুইলা বুঝে হবে। লাভবানের ব্যাপারটা তো, হ্যাঁ বুঝো না আপনার এক মিনিট। হ্যালো, হ্যাঁ লাইনটা কেটে গেছে। লাভবানের কথা হলো, সবে তো ফ্রুটস আসছে ভাই, এরপরে গরম পানি আসবে, তারপরে যাবার সময়, কেন লজ্জা দেন, যাবার সময় প্যাকেটও দিয়ে দেব। আমি আপনার একটা কথা বলি, একটা কথা আছে, ঢেকি, বুদ্ধির ঢেকি। আপনি হইতেছেন বুদ্ধির ঢেকি। এতক্ষণ ধরে আপনার কথা শুনে আমার তাই মনে হইল। উকিল সাহেব কি বলেন? আমি খুব খুশি। মানে জ্ঞানী লোকের কথা, উনি একটা বিশিষ্ট জন, ওনার কথা তো আমি কি মন্তব্য করব, আমি সামান্য লোক। ভাইজান একটা প্রশ্ন করব? বলেন। ওই যে ওই টাকাটা যে দিবেন, সেটা কি 1000 টাকার নোট না 500 টাকার নোট?
আপনাদের বহন করতে যেটা সুবিধা হবে। তাইলে 1000। ওকে, ডান। জিনিস কি এখনই আসবে? ও বন্ধু, এই যে চাটা খাইতে লাগছি, ভাবি তোমার মাইয়া হেরা কই আছে? সব আছে। ভালো আছো? আসলে রাখছি না বাবু। শোনো, তোমার এই বাড়ি, তোমার এই উডান, এত আমাকে ধর একসময় স্মৃতিই থাকবো। কে ওই যে গুলশান আর বনানি, ওখানে দিয়ে আগে আসলে জঙ্গলতে আর তো বাতি, আর এখন বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, শ্রেষ্ঠ সম্পদ। একদিন তোমার এই জায়গাও ওই গুলশান বনানির চাইতে শ্রেষ্ঠই দেখছো। হ বন্ধু, ঠিকই কইছো। আগে আসলে নাকি এই যে মগো বরিশাল, আইতেও শাল যাইতেও শাল, ছোট ছোট লঞ্চে উঠিয়া 2 দিন লাগতে যাইতে আর আইতে। এত লাগবে। আর এখন 6 ঘন্টায় যাই। আর যদি কোনো রকম এই পদ্মা সেতু হয় তো বোঝো কাণ্ডটা কি হইবে। 3 ঘন্টায় বরিশাল, চিন্তার কোনো কারণ নাই। কি কও? না হ্যাঁ, ঠিকই কইছে বন্ধু, শরীর এককালে খারাপ করে নাই। আগে তো লঞ্চে 2-3 দিনের বাদ লই তার উঠতে। হ্যাঁ, এইটা ঠিকই কইছো। যদি বাইসে দেয় তাহলে দেখে যেতে পারবো, আর না হইলে এই যে স্বপ্ন দেখতেছি এইটাই বা কম কিছু। দোস্ত, যাই হর অন্য হর, বগুদি কিন্তু একটু খেয়াল টেয়াল রাখতো। আর এই জায়গায় যখন স্টল টেস্টল লইবে, মোর পোলাফানের লইয়ে 2-4টা স্টলের ব্যবস্থা হইয়ে দিয়ে দিবে, এখানে আবার না কইতো না। হ বন্ধু, মোর হাইজা বলার দিকে একটু খেয়াল রেখে বুঝছো, মোরে আবার ভুলে যাইও না। ওরে একটু ইতালি বানিয়ে ব্যবস্থা করে দিও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সময় এলে দেখা যাইবে না। তো কি এখানে বই থাকবা নাকি আরতে যাবা? না লও, যাই ওখানে যাই, সিঙ্গারা মিঙ্গারা সবাই লও। চলো, এটা মন্দ হয় না। কাপগুলো ঘরে নে। হ্যালো হ্যালো মাই জান্নাত, মাই লাভ, মাই ডিয়ার, মাই হরিণী, মাই গাইবেগি। গাইবি কি? ওমা, তুই গাইবেগি মানে জানো না নি? তুই না লেহাভরা করছো। আরে গাইমেগি মানে হইতেছে হরিণী, মানে গাইমেগি হইল হরিণী বিশুদ্ধ বাংলা, সমিত বাংলা। একটা কবিতা পড়ছিলাম জীবনানন্দ দাশের, গাইমেগি সারা রাত ডাকি যায়, ঘুমার আসে না গো বসন্তের রাতে, চারিদিকে চৈত্রের বাতাস, বসন্তের শরীরে ঘ্রাণ যেন। এই আর কি। ওই তোমার অনেকক্ষণ ধরে চাই নাই, কিন্তু তোমার না দেখলে বুঝছো নি, বুকের ভিতরে কেরুম কেরুম জানি করে। তুই বারান্দায় আইও না, উড়ানে খাড়াও না, গাড়া টানাড়ি করো না। হিয়ালাই কুদ্দুর খোঁজ খবর নিলাম আরে, ফোন দিলাম। কে দেখে কি হারবেন? ও মাই গড, ও এম জি, এটা তুমি কি বললে জান্নাত? এটা কোনো কথা হইল নি? তোমার এক্ষিনি কুদ্দুর দেখলে, তোমার ভুবন মোহিনী হাসি দেখলে সারা পৃথিবী জন্মল জন্মল করি ওঠে। আর তোমার দেখলে আর চোখে যে আরাম লাগে, চোখে আরাম লাগলে বুকে আরাম লাগে, বুকে আরাম লাগলে মনে আরাম লাগে। আমি আরাম করে ঘুমাইতাম পারি। তুমি এটা কি বলতেছো? ডঙ্গের আলাপ বাদ দেন দি, ফোন দিছেন কিরপি নেই এখন। কি আর কমু জান্নাত, অন্ত তোমার লগে তাও কথা কইতাম হারিয়ে 2 দিন ফটো তাও হাইতাম না। হিয়ালাই কথা ফিক্সড ডিপোজিট করি রাইয়ের, বুড়োই গেলে বাঙাই বাঙাই খামু। এ আপনি কই আপনি কি ব্যাংকের ভিতর বইয়ে রইছেন নাকি ব্যাংকে চাকরি বাকরি লইছেন? আপনার কথা তো হুন্য তো মনে হইতাছে আপনি ব্যাংকের ম্যানেজার হইছেন। হ্যাঁ, ব্যাংকের দেয়া তো রান্না খাইতাম না, ব্যাংকের দেয়া খাইবা তোমরা। মনে করো তোমরা বিল্ডিং তুলতেছো, অ্যাপার্টমেন্ট করবে, প্রজেক্ট করবে, ফেরাটো গাইতে করে ঘুরি বেড়াইবে। মনে করো দুলুরাই আন্না গাড়ার সামনে দিয়ে সাই করে চলে যাবে, আন্ডারে সামু তোমার পেলে যাওয়া দুলা খামু। আর ব্যাংক তো তোমরা ঘরের সামনে বই থাকবো, পুরা ব্যাংক লই ব্যাংকের ম্যানেজার, ম্যানেজারের বাপ ব্যাংক আই তোমার সামনে বই থাকবো। আপনি আজের কথা বাদ দেন দি, আইস গাছে কারাল গোফে তাল, এত আজের কথা কন কিরপিন নাম নেই জানেন? ফোন কোম্পানি আলারা ফোনের রেট কমাইছে কিরপিন নে, আমনে কত মানের লিখিয়ে হ্যাঁ রেট কমানোর কারণে আমনে গাজিটি কত বাইরে গেছে। অন্ত আর আন্ডার কথা তোমার ভালো লাগতো না, আর আন্ডার প্রত্যেক কথা কথা তুমি ভুল ধরবে, কাইকে ভুল ধরবে। অসুবিধা নাই, তোমরা বড় লোক হও, তোমরা বিল্ডিং করো, বড় হও, তোমরা ফেরাটো করিতে ঘুরি বেড়াও, কোনো সমস্যা নাই। আমি দোয়া করি তোমরা অনেক বড় হইবে,
সুখে থাকবে গাছের কথা নড়াচড়ে তোমার কথা মনে পড়ে ওকে মাই ডার্লিং মাই জান্নাত সুইটহার্ট গুড বাই এই বাইদা ভাই ইয়ো তোমার ভাইয়া আছে না ভাইয়া আজ বললিয়া আজ বললে রে বলিও আজ বললে যান আর শত্রু কোনো না করে বুঝছনি আফটার অল হাই তো আজ বলে বন্ধু আই হাতের ফ্রেন্ড পাবি গুড ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড হাতের বলি দিও আর লগে শত্রু তো আমি করি কোনো লাভ নাই একদিন বোনের বাড়িতে তো যাওয়া লাগবো কেন যাওয়া লাগতো না বোনের শ্বশুর বাড়িতে যাওয়া লাগতো না বোনের লগে কথাবার্তা কর লাগতো না দাওয়াত খাওয়ান লাগতো না বোনের শ্বশুর বাড়ি ওইস ড ফোন রাইন্দি तेरे चलवा तौबा तेरा प्यार तेरा इमोशनल अत्याचार তাহলে রিউমারটা কবে থেকে শুরু হচ্ছে ভাই আপনি যখন থেকে বলবেন তখন থেকে ধরেন আজকে বিকেল থেকে আচ্ছা একটা ব্যাপার আপনাকে আমি বলি আপনি যে কাজ দিচ্ছেন সেটা আমার জন্য কোনো কাজই না আমি এমন মানুষ পাহাড় ঠেলে সরাই ফেলাই উকিল সাহেব কি বলেন মিথ্যা কথা বললাম না সত্য উত্তর তো আপনার নামের মধ্যেই আছে কেমন আপনার নামের আগে কি বদ এই বদ গুণে আপনি তো সব পার করে ফেলান বদের পরে কি আছে রুল রুল মানে কি রুল মানে হলো আইন নিয়ম রুল মানে কি আইন আইন আমি আইনের মার পেছে এমন কাজ করি যে কেউ আমার ঠেকাইতে পারে না এই ল দিয়া এই আইন দিয়া আপনি ভাইজানের কাজটা সুন্দরভাবে সমাধান করে দিবেন ভাইজান কাজ তো করব একটু ওই যে বলছিলেন গরম পানির ব্যবস্থা আছে সুহানা সুহানা সোহানা কে আসছে সোহানা তুমি নিজ হাতে অতিথিকে আপ্যায়ন করো সাক্ষী ছাড়া কি সুরা পান করা যায় হ্যাঁ কেমন লাগছে আমার এই সাক্ষীকে তো সাক্ষী না পটল সেরা আখি যা দুষ্টু কোথাকার Cheers! Cheers! হাঁ করে কি দেখো গিলবা ধরো গিলো নাও আচ্ছা ভাই এই পোলাটাকে তখন থেকে দেখতেছি যা বলি হা করে গিলে এই গিলা পোলাটা কে ও গিলা পোলা না ও কলিজা পোলা ও হলো আমার কোম্পানির আর্কিটেক্ট দেখে তো মনে হয় সন্ত্রাসী না না আপনি ভুল করছেন ও হচ্ছে আর্কিটেক্ট হ্যাঁ আমার কোম্পানির ডিজাইনার প্লিজ প্লিজ এটা আমাকে ও হচ্ছে 1 2 1 2 মানে 1 2
ওর কাছে যে কোনো কাজ 1-2 মানে 1-2 মধ্যেই করে ফেলে। তাইলে তাহলে আমরাও 1-2। যে খালুজান শিগগির শিগগির এই আইতাছি এই বেল তো গেছে হয় এখন তো টেলিফোন করবে না কিরা আজমল কোন এই যে সকালবেলা গেছে আজিজুর রহমানে এরপর তো কোন টেলিফোনও করে নাই। আমি টেলিফোন করি এও তো ধরে না। কি বলতে আছে তুই আসলি কই? কে মুই তো বালিজারেতেই আসলাম। কোনো আড্ডা উড্ডায় বলে নেই কোনো না না খালুজান ভাইজান কখনো কোনো আড্ডায় বসে না। এক কাম কর কি একটু খুঁজে দেখি কোনায় বসে নেই যে আপনি চিন্তা করেন না মুই দেখতেছি খালুজান যা নোয়াখালী বরিশাল সব কইরো দইরো সব মতো ভর্তি সটকর রাখ একটা বিলাই থাকলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশানো আশা। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.